9টার দিকে আমরা খুব সম্ভবত তালুকনগরের একটি প্রচারণা সভা শেষ করে সবাইকে বিদায় দিয়ে ঘিওরের বটতলা নামে একটা জায়গা রয়েছে, সবাই হয়তো জানেন। সেই বটতলায় যখন গাড়ি নিয়ে পৌঁছায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের হৃদয়ের যে চাওয়া, আমার মা বোনদের যে চাওয়া, সেই চাওয়ার প্রতিফলন সেদিন রাত 9টার সময় ঘটেছে। অর্থাৎ হঠাৎ করে আমার মোবাইলে যাকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, যাকে আমরা এই বাংলাদেশের 16 কোটি মানুষের তরুণদের হৃদয়ে যার ছবি আঁকা, যিনি 15 বছর হাজার মাইল দূরে বসে এই বাংলাদেশটাকে স্বৈরাচার মুক্ত করার জন্য আমার সামনে বসা মুরব্বী, এ পাশে বসা মুরব্বী এবং আমার মা বোনদের সন্তান, পিছনের তরুণ সমাজরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারকে পতন করেছে। সেই নেতা আজকে পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত বিপ্লবী চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একটি ফোন আমার ফোনে বেজে ওঠে। অপ্রত্যাশিতভাবে আমার বুঝার আগেই উনি বললেন, উনি যখন ফোনটা তুলে কথা বললেন, জিন্না সাহেব, আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম লিডার। উনি আমাকে বললেন, জিন্না সাহেব আপনি কি নির্বাচন করবেন? আমি বললাম, জি লিডার, নির্বাচন করার জন্য গত 7টি বছর আপনার নির্দেশে ঘিওর দৌলতপুর শিবালয়ের প্রত্যেকটি মানুষের দ্বারে প্রত্যেকটি কর্মসূচি নিজে থেকে পালন করে যাচ্ছি। উনি আমাকে কিছু প্রশ্ন করলেন, অর্থাৎ ছাত্রদেরকে শিক্ষকরা যেভাবে প্রশ্ন করে সেভাবে কিছু প্রশ্ন করলেন। আমার সেই গাড়িতে আরো 4 জন যাত্রী ছিলেন। সেই 4 জন যাত্রীও কথাগুলো শুনেছেন। একজন ড্রাইভার, বাকি 3 জন আমার সহযাত্রী, আমার সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দরা। উনি পরামর্শ দেওয়ার পরে একটা বিষয় আমি আপনাদেরকে খোলাখুলি বলতে চাচ্ছি না। উনি বললেন, এই সাবজেক্টে আপনি কি করেছেন, কি কর্মসূচি নিয়েছেন? আমি বললাম, আপনাদের নির্দেশ, কেন্দ্রের কেন্দ্রের নির্দেশ মতো আমি এই বিষয়টা পালন করে যাচ্ছি। তবে আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আশা করি ঘিওর দৌলতপুর শিবালয়ের ওই প্রসঙ্গ বা ওই কাস্টের ভোটগুলোর ভেতর থেকে 70 থেকে 70% ভোট আমি ধানের শীষে আনতে পারবো। উনি স্পষ্ট ভাবে বললেন, এই আসনের ধানের শীষকে কিভাবে বিজয়ী করবেন, আজকে থেকে এই মুহূর্ত থেকে 3টি বিষয়ে কর্মসূচি নিয়ে আপনার প্রচারণা আরো জোরালো ভাবে শুরু করবেন। কাজে আপনাদের হৃদয়ে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে, আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই, জানি না মহান আল্লাহ তাআলা কি করবেন, আল্লাহ তাআলা ভাগ্যে কি রেখেছে, কিন্তু আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের প্রাণের চাওয়ায় যিনি মনোনয়ন দিবেন, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব প্রাথমিকভাবে আমাকে কাজ করার জন্য অনুমতি দিয়েছে। এতে কোনো সন্দেহ নেই, কোনো বিভ্রান্তি নেই আপনাদের মধ্যে। সেই নির্দেশটাকে মেনে আমি আপনাদের সকল সমস্যা সমাধান করার, সকল বিপদ আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।